আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আপনারা বলেন আমরা সবাই এই জবান দ্বারা আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? কেমন লাভ? যদি আমি প্রশ্ন করি যুবকের দল, সবাই মুসলমান, আবার অনেক অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে এসেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের থেকে আপনারা আলাদা নয়, আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয়, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি তোমাদের কাছে আসে তোমরা তাকে সাদরে গ্রহণ করো। কথা বলেন না ঠিক না বেটে? এই জন্য কোনোদিন মুসলমান হইয়া কোনো বিধর্মীদের সঙ্গে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, হানাহানি করা যাবে না। আমার নবী শিক্ষা দিচ্ছেন, এগুলা যদি না করে তুমি চলতে পারো, ধর্মের মধ্যে যদি সুন্দর একটা স্থিতিশীলতা দেখাইতে পারো, তাইলে তুমি আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যাইবা। এজন্য আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম। কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, যারা দাঁড়ায় আছেন কেউ আস্তে বলছেন, জোরে বলছেন। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের পরে হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীকে দিয়া জানায় দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, মায়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বলেও বলে না তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে ডাকবেন আল্লাহ, আমাদের ডাকবেন আল্লাহ। হাত তুলে পড়ে নিয়া রাসূলুল্লাহ, আর মায়া শুয়ে পড়ে নিয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজিমুর শানোয়ার জুদোয়ার মাহফিলের বাবাজিরা, বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন, আপনারা আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বললেন। আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا
الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة قيم واحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى آل سيدنا আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাইক কাম দেখে না রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার থেকে হচ্ছে নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুবা পায় আল্লাহুম্মা সাল্লি মহব্বতের আওয়াজে জোরে ইমাম তাবা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আমার আসাম রাজ্যের চিনানালবাসীর কাছে জানতে চাই দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতেছি নবীজির উপরে এই দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে উম্মতে মুহাম্মদের কি পরিমাণ লাভ হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় হে উম্মতের দলেরা কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে নবীজি গো ও মায়ার নবীজি জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে নবী আমার বলে কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে জবান খুলে বলেন সুবহানাল্লাহ ও মায়ার নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায় আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেন উম্মতের দলেরা এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে নবীজি গো কেমন কামিয়াবি নসিব করবে আমার নবী বলে দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার
আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরেও আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা। দামেস্ক থেকে ইরাক পর্যন্ত, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘরের মানুষ, আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন? ঘরের মধ্য থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাইলে আপনি ওযু বানান কি দিয়া? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কয়, হুজুর, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে, আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইর হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই কূপের মধ্য থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন, তবে যতটুকু শুনতেছেন, আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর পাশে পাশে এখান দিয়ে একটা একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতেন। যতটুক পাচ্ছেন অতটুকু শুকরিয়া আদায় করবেন। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। সর্বপ্রথম সিস্টেম একটু বন্ধ করে দাও, শেষ, ট্রাভেলটা একটু কমাও, ট্রাভেলটা একটু কমায় দাও। হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার সাউন্ড ঘুমাইছে। সাউন্ড দেস না রে, গেছে গিয়ে সাউন্ড ঘুমাইছে। সাউন্ড দিলাও। ওই সাউন্ড আগে ক্লিয়ার করবেন। আল্লাহু আকবার। মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন? তিনবার। বলেন না কয়বার? থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে। আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর ওই নামাজ আদায় করে
নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে, হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে? মহিলা ডাক দিয়া বলে, হুজুর গো শুনে নেন, এই পানিটা এমনি এমনি বাইরে হয় নাই। আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম। আমার অজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম, কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে। পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না। এবার ডাক দিয়া কয়, ও মহিলা পানিটা তুললা কিভাবে? বলে আমি রাগ করে এই কূপের মধ্যে 3 বার থুতু নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোরাকাবা করে ডাক দিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো? বলে তোমার ওযু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীদের উপরে দুরূদ শরীফ আদায় করেছ, ওই দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দুরূদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আরে সাউন্ড উঠাও, স্পিকারে সাউন্ড উঠাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আল্লাহুম্মা, স্পিকারের সাউন্ড বাড়াও না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, চলবে। দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা। আল্লাহুম্মা, জজবা নিয়ে পড়েন, জোরে জোরে পড়েন, সেই পিছনে যারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরসে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ বুধ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে আল্লাহর দয়া চাই। লা ইলাহা
লা ইলাহা আইরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে আমরা সর্বশক্তিমান আমরা বান্দার প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি দয়াবান তাই তো আল্লাহ করলেন দান বলেন তাই তো দান আমরা নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না চিনানালবাসী আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর না রে তাকবীর যে আওয়াজ দিছে ও আওয়াজ দিয়ে তো শিলচর এয়ারপোর্টের সামনে দেওয়া যাইতো না জোরে আওয়াজ দিব না রে তাকবীর না রে রিসালাত ওয়াজ মাহফিল চিনানাল জামে মসজিদ চিনানাল জামে মসজিদ তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মোহাব্বতের আওয়াজ এবার পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই ও মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই এখানে আপনারা এত হাজার মানুষ আছেন আমি একটা কথা আবারও বলতেছি সবার চাইতে গুনাহ আমার বেশি সবার চাইতে বদকার আমি আমার চাইতে গুনাহ আপনাদের কারণ নাই তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে আমার গুনাহগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই আমার গুনাহ যদি আপনারা চিনানালবাসী দেখতেন এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো আশেপাশে এলাকার মানুষ দেখতো আল্লাহর কসম আমাকে আজকের মাহফিলে বক্তা বানায় বসাইতেন না আমার ওয়াজ শোনার জন্য আপনারা এত মানুষ আসতেন না ওই আল্লাহ এত দয়াবান আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন এমন ভাবে এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা একটাবার চিন্তা করেন আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাপ বইলা পরিচয় দিত না ও সন্তানের দল এ যুবকের দলেরা তোমরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনাহ করেছ তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না আমার চিনানাল এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মা বোনেরা আপনাদের গুনাহ যদি আপনাদের স্বামীরা দেখতো আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখতো না আপনারা সবাই বলেন ওই গুনাহগুলা গোপন রাখছেন তিনি কে আবার
আমার ওই গুনাহগুলা ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, এই জীবনে এত গুনাহ করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না, আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাইগা যায় আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়া ধুইয়া ফেলেন, আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন। কিন্তু মুসলমান, আপনার আমার কলবের মধ্যে যে এত ময়লা লাগলো। এখানে অনেক মানুষ আছেন টানটুর সাহেবদের ভক্ত, অনেকে আছেন ফুলতলি সাহেবদের ভক্ত, অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেকান ভক্তবিন্দুরা এসেছেন, যে যেই দরবারের যে তরিকা গ্রহণ করেছেন আপনারা সবাই জানেন। আমরা মুসলমান এবং সকল বান্দাদের বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। মুসলমান নবীর উম্মতের দল ওই গুনাহগুলা করার কারণে আমাদের যতগুলা দাগ পড়ে যায়, একটাবার চিন্তা করলেন না আশেক রাসূল ভাই বাবারা, এই গুনাহগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করা লাগবে। কিন্তু মুসলমান, ওই গুনাহগুলাকে আপনি মাফ করাইতে চান না। অবশ্যই আমরা গুনাহগুলা মাফ করাইতে চাই। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী গো, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। এজন্য ডাইনে বামে না তাকাইয়া আল্লাহ পাকের বান্দা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন, ওই আল্লাহকে স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমরা রে জীব। মন মন রে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দমন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা। আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নুরে দমন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুম আসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুম আসে না নয়নে। আমারে বলিব
বাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছোটে গো তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা গায়া মা রে বলি বাহ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিয়ে বলি নেই বলবো না মুর্শিদ তোমায় কোন দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ডাকি দয়াল তোমারে আমারে বলি বাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার চিনানাল এলাকার বাবাজিরা বন্ধুরা রে ও দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে যারা ঈমান এনেছো হে ঈমানদারের দলেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং তোমরা তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে আপনারা বলেন আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না এ যারা দাঁড়ায় আছেন আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা তা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না একটু বসো বাবা ওয়ার জায়গা নাই বলে বউ না বউকা বউকা এ সবাই এখান থেকে বউকা আর কিটা মারতাম তোমরা লগে সিরুটি মাত্রাম বস নাবে এ আল্লাহ মোবাইল দিকে এলা মনে হয় একটা টাইটানিক জাহাজ হয়েছে বই লক্কা বউ সময় বউ ভাই সাহেব বউ না আর কি দামাতা অন্নি মাতন্নি তোমরা লাখান মাতন্নি ইনশাআল্লাহ বউকা সবাই বউকা ইয়া আল্লাহ ওই 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 ভাই সাহেব ওই ইয়া আল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করবো আমি মুসাফির আপনারা যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায় একটু কষ্ট করে বসতে হবে বউ 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 ইয়া আল্লাহ রে ভাই সাহেব আমার দাওয়াত দিছো কেন তোমরা দরকার আসলো না বউ 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 তোমরা ফদ্দা ছুটে গিয়ে বড় বেড়া লাগাইছো বউ বউ তোমরা বইটাই জানি নতুন জামাই সাবরা বই লোকটা ও ভাই সাহেব ওই মোবাইল ভিডিও বকটা বই আমি কি তো তাইরি সাহেবের লাগান বইতাম নি বসেন বসেন অতটা নামাত নেবো বউ বউ ক্লিয়ার বউ আল্লাহ কবুল করুক জোরে পড়ে না আমিন আর পারতাম না ভাই সব আমারও কই যখন মাইক সারি যেন আমি যাবো তাহলে বলেন আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায় জোরে বলেন ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার
মহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া ওলি আল্লাহ। তাহলে আল্লাহ এই কোরআনুল কারীমে ইমানদারকে বলছেন কাকে ভয় করার জন্য? জোরে বলেন কাকে ভয় করার জন্য? তো আল্লাহকে যারা ভয় করো, গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই 31 নাইটের উসিলায় এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলা, তোমরা কি আল্লাহকে ভয় করছো? যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে? তাহলে কোন মুসলমানের সন্তানকে 31 নাইটের ভিতরে গান বাজনা, ফানুস উড়ানো, বাজি ফুটানো, এগুলা কি কোনো মুসলমান করতে পারে? জোরে বলেন করতে পারে? একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে রাসূল এমনভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন। ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ নিভিয়ে দিতে চাইছেন, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, বেঈমান বলেছেন। এখন আপনারা বলেন, আমরা কি মুশরিক বেঈমানের দলে যাব নাকি মুমিনের দলে যাব? মুমিনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নেই? মুসলমান যারা গান বাজনা করতে পারে, বলেন না করতে পারে, আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক, জোরে বলেন আমিন। এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার বাড়ি হইল মিশরের জমিনে, নাম তার হইল তাসাউর। আর জোরে বলেন নামটা কি? তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। তাসাউরের বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তাসাউরের মায়ের নাম হইল হযরতে জায়েদা। তাসাউরে এখনো যখন মায়ের গর্ভের মধ্যে আসে নাই, তাসাউরের মা জননী তাসাউরের আব্বার কাছে ডাক দিয়া বলে, এ তাসাউরের আব্বা জান, এ আমার কলিজার টুকরা স্বামী, আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই, আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে? ওই স্বামী আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী জায়েদা, তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, তুমি কেন একটা সন্তানের জন্য কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, একটা সন্তান যদি আমার গর্ভের মধ্যে থাকতো, ওই সন্তান যদি দুনিয়াতে আসতো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মা ইন্তেকাল করার পরে, কোন বাবা ইন্তেকাল করার পরে, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজটা পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা 4 তাকবীরের সহিত জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার আসাম রাজ্যের বাবারা, এ আমার আসাম রাজ্যের বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করেন ওই মহিলা মাথার মধ্যে কি নিছে। একটা সন্তান যদি আলেমে দিন হয়, একটা সন্তান যদি এলমে দিন অর্জনকারী হয়, একটা সন্তান যদি মাওলানা হয়, একটা সন্তানকে যদি মিয়া সাহেব আপনি বানান, ওই সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তার মা বাবারে কবরে রাখার আগে জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এবার ওই স্বামী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, স্ত্রী গো, তোমার গর্ভের মধ্যে সন্তান হয় না, এটা তো আমার কোনো কিছু করার নাই, তুমি আল্লাহর কাছে একটা সন্তান কামনা করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কাছে সন্তান কামনা করলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এবার ওই স্ত্রী বলে, স্বামী, হ্যাঁ আমার আল্লাহ পারে, কিন্তু আমি কেমনে চাইবো? আল্লাহকে তো আমি ভালো করে ডাকতেও জানি না। ও মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার হারামও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, সুদও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার ঘুষও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের সম্পদ দখল করে খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের টাকা মেরে খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার মিথ্যা কথা বলেন। আপনারা বলেন মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, পরের সম্পদ খাওয়েন না, ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করে না? না না, আমার আল্লাহ ওই মানুষগুলার দোয়া কবুল করে না। মুসলমান ইমানদারের দলেরা, ও
নবীর উম্মতের দলেরা। এবার ওই মহিলা বলে, ও আল্লাহ গো, আপনারা তো আমরা কত টাকা ডাকলাম, কিন্তু আমার গর্ভের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না। বলে কেমনে ডাকলে? আমার আল্লাহ সন্তান দিব। এবার একজন ইমাম সাহেবের কাছে, একজন বড় হুজুরের কাছে, একজন বড় মুকাল্লিদের কাছে প্রশ্ন করলেন, এ হুজুর গো, আমি তো আল্লাহকে কত টাকা ডাকলাম, আল্লাহ আমার একটা সন্তান দান করে না। আজকে 20 বছর আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। বলে তাইলে তুমি আল্লাহকে আরেকটা মাধ্যমে ডাকো। বলে কিভাবে? ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ইবাদত ছাড়া আরেকটা ইবাদত আছে। বলে কোন ইবাদত? বলে ইবাদতের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন ঘোষণা কার? বলেন বলেন কার? আল্লাহ নবীজিকে বলছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা আপনার জন্য খাস করা হয়েছে। কেন? যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এটা আস্তে সুবহানাল্লাহ বললেন। অধিক পরিমাণ তাফসিরের মধ্যে, তাফসিরে নূরুল ইরফান, খাজাইনুল ইরফান, ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন, এই আয়াত যখন নবীদের উপরে নাজিল হয়েছে, নবীজি চোখের মোবারকের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে বলছেন, আল্লাহ এই আয়াত আমার উপর নাজিল করে বলছেন, আমি যদি তাহাজ্জুদ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? নবীজি বলছেন, আল্লাহ আমি নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছি, আমার কোনো উম্মত যদি হারাম না খায়, পরের সম্পদ না খায়, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকেই কইতে পারবেন যে, বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? বাবা, এই তাহাজ্জুদ নামাজটা কত বড় ইবাদত। এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে, এটা একজন আলেমকে জিজ্ঞেস করবেন, সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন। মনোযোগের সাথে শোনেন। তবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই মানুষটা একজনকে তালাশ করে। জোরে বলেন কে কে কে? আল্লাহকে নিরলে নিরলে গোপনে গোপনে তালাশ করলে ওই আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই মহিলা ওই হুজুরের কথা শুনে গভীর রাত্রবেলা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কান্না করি, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে যখন 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, ওই মহিলার গর্ভে একজন সন্তান আগমন করেছে। ওই মহিলা জায়েদা নামক মহিলা তার স্বামী আব্দুল্লাহকে বলতেছে, হে আমার স্বামী, আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি এই সন্তানটাকে একটা তলেবুল এলেম বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। হে স্ত্রী, কেন তুমি আলেম বানাইবা? বলে স্বামী, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে, আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে। এই মহিলা এবার 10 মাস 10 দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা 1 দিন 2 দিন করে 3 বছর বয়স হয়ে গেছে। মহিলাটার স্বামী যখন ইন্তেকাল করলেন, মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার স্বামীটা ইন্তেকাল করেছে, কিন্তু আমার সন্তানের বয়স মাত্র 3 থেকে 3.5 বছর। আমার সন্তান তো আমার স্বামীর জানাজা পড়াইতে পারে নাই। আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আমি মা জননী দুনিয়াতে জানি না। এবার 1 দিন 2 দিন 3 দিন করে সন্তানের বয়স যখন মাত্র 6-7 বছর
বছরে হইল, ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল, মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো, আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা, আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে। তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তারবন্দি পাগড়ি দেওয়া হয়েছে। তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। মা গো মা, ও মা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে পরাইয়া দিব? ওই মাটা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্না করে আর ডাক দিয়া কই, এ কলিজার টুকরা সন্তান, এ সন্তান তুমি কান্না করো কেন? তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, তোমার আব্বা কবরে কেমন আছে জানি না, তবে সন্তান তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার কবরের, তোমার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন সময় লাগে কোরআন তেলাওয়াত করেছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে। এমন টাইমে ওই জায়গার মধ্য দিয়া বড় মাপের একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি, উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাতের মধ্যে কান্না করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো? সন্তান ডাক দিয়া কয়, হুজুর, আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব, আমার বাবার জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার আব্বা আমার 3.5 বছর বয়সে ইন্তেকাল করেছে। আজকে আমার 7 থেকে 8 বছর বয়স, আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি। হুজুর, মাথার পাগড়িটা আমি আমার আব্বা জানরে পরাইয়া দিতে পারলাম না। হুজুর, আমার মনের মধ্যে বড় কষ্ট, কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট। আমার মা মনে মনে চিন্তা করে, আমার বাবা ইন্তেকাল করলো, আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব মাফ করছে কিনা। ওই হুজুর ডাক দিয়ে কয়, বাবা, আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে, এইটা তো তোমার মা তোমারে দেখাইতে পারবে না, তোমার আব্বা তোমারে দেখাইতে পারবে না। আমার সাথে চলো। উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন হক্কানি আল্লাহর ওলি। কি 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 হক্কানি আল্লাহর ওলি। হক্কানি আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না? ওরে দূরে বলেন না, পারে কি পারে না? ওরে 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায়, সাধারণ দিল দিয়া বোঝা যায়। এজন্য আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে খুব সাবধান। আমি দেখেছি যখন আমি আসলাম টানটুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগমভাবে কথা বলেছেন। আমাকে দেখছেন কথা বলতে, আমি আমার ওনাকে চেয়ারে আমি সাইডে বসতে দিই নাই। কেন জানেন? কারণ ওনারা আল্লাহর ওলির বংশধর, আল্লাহর ওলির সাহেবজাদা, ওনাদের সম্মান আছে, ওনাদের তাজিম আছে। এই জন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ, ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল। আল্লাহর ওলি যারা, ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সম্মান করা লাগবে। আর যদি সম্মান না করেন, আল্লাহ নিজের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে অথবা আল্লাহর ওলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? আছে। এজন্য আল্লাহর কোন ওলির সাথে বেয়াদবি করা যাবে না। ছেলে বাবার কবরের সামনে 3 দিন কান্না করছেন, বলেন কয়দিন? আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর 4 দিন 40 দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না। বলেন আছে না নাই? এমন হয় কি হয় না?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনবা। ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায়, সন্তান বলে হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন? হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় বাবা এটা হলো আমার একটা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে তুমি প্রবেশ করো। বলে হুজুর ইবাদতখানার মধ্যে আপনি কি করেন? আল্লাহর ওলি বলে আমি মুরাকাবা করি। হুজুর মুরাকাবা কি? আমি তো জানি না। এখানে যারা তরিকতপন্থী আলেম ওলামা আছে ওনারা জানে মুরাকাবা কাহাকে বলে। মুরাকাবা হইল আল্লাহর ইবাদত করার পরে নফল ইবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা, এটার নাম হইল মুরাকাবা। বলেন এটার নাম কি কাবা? মুরাকাবা। মুসলমান রে হো আমার চীনা নালের বাবারা, আশেপাশে এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর ওলির সামনে রাইখা আল্লাহর ওলির সঙ্গে নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর বাদ থেকে রাত্রের শেষ রাত পর্যন্ত আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এমন ভাবে নামাজ আদায় করে মাত্র 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া সারা রাত্র শেষ করে ফেলেছে। কিন্তু আপনি আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা ঠিক এমন ভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। কথা বলেন না ঠিক না বেটি? না না না, আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে। তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া ওযু করা যাবে না। ওযু করবেন আস্তে ধীরে, কারণ ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় বেহেশত পাবেন না। কথা বলেন, কথা বলে না ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা বন্ধুরা ওযুও করবেন সুন্দর করে, নামাজও পড়বেন সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, ওযু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন, সারা রাত্র নামাজ আদায় করলেন, আল্লাহর ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। হুজুর ডাক দিয়ে কয় বাবা ও আব্বাজান, আপনি দিয়ে আমার সাথে নামাজ পড়লেন না, আপনি দিয়ে ঘুমিয়ে গেলেন। ওই ছেলে কয় হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত পড়তেছেন, আপনি নামাজ শেষ করতেছেন না। বলে এমনি কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন? না মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজত করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা লাগে। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না, কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ভাঙতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গান বাজনা করতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না, আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না। আর যদি খায় আর যদি এগুলা করে আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই। আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে। কথা বলেন না ঠিক না বেটে?